গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্টে চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছে সেখানে। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট রুল দিয়েছে এবং এই দুইটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। না, আপনারাও সবাই অভিজ্ঞ, এখানকে বিদগ্ধ সাংবাদিক। কোনো আইনকে চ্যালেঞ্জ করলে স্টে কখনো দেয় না এবং আমরা স্টে চাইও নি। আমরা বলেছি, আমার ভাই যেটা জিজ্ঞেস করছেন, রুলের এক্সাক্ট টার্ম হচ্ছে জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে এই দুইটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকলো। দেখেন, আমরা জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল যে ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল যে এইটা করতেই হবে। তা আমরা সেই ভুলে করব না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, শেষ লাইন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের মূল কথা। আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার এবং সংসদ রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজনীয় মনে করেন তারা করবেন। সেইটা আমরা ডিলিট করে দিয়েছি, কারণ মেইন অধ্যাদেশটার উপরে রুল হলে যদি আমরা রুলে ইনশাল্লাহ বিজয়ী হই তখন তো শপথ টপথ সবই বাতিল হয়ে যাবে। মেইন অধ্যাদেশকে আমরা সহজ বাংলায় আমরা জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট এই দুটির প্রোপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। সো বাংলাদেশ সবসময় সাংবিধানিক শাসনের মধ্যে ছিল। তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে আইনজীবীরা আছে তারা বলেন যে যদি এটা অসাংবিধানিক হয়, যদি এই প্রশ্নগুলো ওঠে, তাহলে নির্বাচন ব্যবস্থা যেটি নাকি এই সংবিধানের মধ্যে নেই, তারপরে ডক্টর ইউনূসের যে